the department, anatomy. Professor Ashim. কর্মসূচি এবং পূর্ণ সহযোগিতা আমাদের মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে আজকে এই সুন্দর কর্মসূচি পালন হচ্ছে। আজকে সম্মান জানানোর এই দিনটি মাননীয় মেম্বার ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি এবং শুধু মেম্বার নয়, ভাইস প্রেসিডেন্ট, দুজনেই ভাইস প্রেসিডেন্ট, মাননীয় মন্ত্রী ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, যিনি নিজেও ডাক্তার। কারণ আপনারা এই বন্যা প্রস্তুতি প্লাবন পরিস্থিতিতে তিনি জেলাতে সমস্ত ছিলেন। জয়ন্ত ঘোষ, যিনি মেডিকেল কলেজে কর্মরত। ডক্টর বিধানচন্দ্র রায় এখানে তিনি কঠোরতা এবং এখানে তিনি পড়েছিলেন। ডক্টর বিধানচন্দ্র রায় মহান চিকিৎসক এবং শুধু তাই নয়, বক্তব্যের মধ্যে পূর্ণতা আসবেই না, প্রত্যেকেই একটু একটু করে সকলেই বলবেন। আমরা অন্তরের অন্তর থেকে এই মহান চিকিৎসক আজকে যার নামে নামাঙ্কিত এই জাতীয় শিক্ষক দিবস, অল ওভার ইন্ডিয়া ডক্টরস ডে, এবং চারিদিক থেকে সকলকে হ্যাপি ডক্টরস ডে বলছে। আর ডক্টরস আর ইনকমপ্লিট করেছেন এবং একদম পাখির চোখ, ইট ইজ দি ফোকাস। এটা ইউনিভার্সাল হেলথ স্কিম হয়, ইউনিভার্সাল, সামগ্রিকভাবে সকলের জন্য স্বাস্থ্য সাথী, স্বাস্থ্য সুস্বাস্থ্য সকলেই থাকে, তবে না প্রত্যেকটি পরিষেবার সঙ্গে আমরা যে যুক্ত থাকি, সুস্থ অবস্থায় সকলে প্রত্যেকে সুস্থ রাখতে পারি। আপনাদের মেডিকেল কলেজ হসপিটালেও আপনারা দেখুন যেভাবে পরপর বিভিন্ন ডিপার্টমেন্টস এবং বিভিন্ন বিল্ডিং ইত্যাদি তৈরি হয়, এটাও তো উন্নয়ন, যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে সেই ফোকাসটা রয়েছে। ভুল ত্রুটি সংশোধনী এটা হয়নি সেটা হয়নি, ঠিকঠাক থাকবেই, কিন্তু অভিনব। আমি সেদিনকেও যে নতুন আইসিইউ ইউনিট, সেদিনকেও যে আমরা নতুন থ্যালাসেমিয়া ইউনিট, তথাপি অন্যান্য আরও পরিষেবাগুলো নতুন করে যুক্ত করা হলো, নতুন করে তার শ্রীবৃদ্ধি ঘটছে, নতুন করে আরও যাতে পেশেন্ট ডক্টর রিলেশনশিপটা খুব সুন্দরভাবে থাকে। নমস্কার, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ম্যাডাম চেয়ারম্যান ডক্টর শশী পাঁজা, অনারেবল মিনিস্টার এবং আমাদের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আসল কর্তা শ্রী প্রতাপ নায়ক, এইচএস মেডিকেল ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর, এক গুচ্ছ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকগণ, শ্রীমতী নয়না বন্দ্যোপাধ্যায় অনারেবল এমএলএ, আমার ফেডারেশনের ভাই বোনেরা এবং ডাক্তারবাবুরা, ভাই বোনেরা, আমি এখানে যত ডাক্তার আছে তার চাইতে সিনিয়র। আমি 68-এ প্রেসিডেন্সি কলেজ থেকে প্রি মেডিকেল করতে গিয়েছিলাম আরজি কলেজ। 69-এ এনআরএস, এই দুটো কলেজ মিলিটারি টেক ওভার করেছিল ফর 6 মান্থস, প্রি মিলিটারি, প্যারামিলিটারি না, মিলিটারি।
because of the Naxalite invasion in Arjikor and NLS. আমাদের ব্যাচটাকে সবচাইতে ক্ষতিগ্রস্ত হতে হয়েছিল 2 বছর পরীক্ষা হয়নি নকশাল আন্দোলনের জন্য। এরা অনেকে জানেন না আজকের ছাত্রছাত্রীরা। We lost our 2 years career, 68 হায়ার সেকেন্ডারি ব্যাচ and 69 ফার্স্ট ইয়ার ব্যাচ। এই কথাটা স্মরণ করিয়ে দিলাম ডাক্তার বাবুদের এবং ছাত্রছাত্রীদের। এখন কত গণতান্ত্রিক চেতনার মধ্যে তারা ক্যাম্পাসে বিচরণ করে। নীলরতনে একটা সময় ছিল 460টা হোস্টেল ছিল সিট, এমন অবস্থা মাত্র 46 জন ছাত্র ছিল, পালিয়ে গিয়েছিল বাড়িতে। তারা পড়তে পারবে কিনা, থাকতে পারবে কিনা অবস্থা। এই কলেজের নেতা ছিলেন ডক্টর হিমাদ্রি মুখার্জি, আরজিকরের নেতা ছিলেন ডক্টর গৌতম বিশ্বাস, ন্যাশনালের নেতা ছিলেন সুনীল গাঙ্গুলি, আর আমি ছিলাম এনআরএস। কি পরিস্থিতির মধ্যে জীবনটাকে হাতে নিয়ে আমাদের পড়াশোনা করতে হয়েছে। আজকে ভাই বোনেদের বলি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যকে কোন জায়গা থেকে কোন জায়গায় তুলেছেন, প্লিজ আপনারা একটু সেফোলজি গ্রাফটা পড়ে নেবেন। অ্যানাটমি পড়েন, ফিজিওলজি পড়েন, সার্জারি পড়েন, বায়োকেমিস্ট্রি পড়েন, মেডিসিন পড়েন, সবই তো হয়। পাকিস্তানের বর্ডার 1.5 কিলোমিটার দূর থেকে দেখে এসেছি কি অবস্থা। একটা উগ্রপন্থী এখনো ধরা পড়েনি যারা পেহেলগাঁওতে মেরেছিল আমাদের 26 জন। আর বাংলার দিকে তাকা, ছোট্ট একটা ঘটনা ঘটলেই গেল 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 রে, কি সব মানুষ। তখন তো টিভি ছিল না, আইফোন ছিল না, টাক টাক করে ছবি তুলে গোপীবল্লভপুর থেকে কলকাতায় পাঠানো যেত না। আমি ফেডারেশনের ভাই বোনেদের ধন্যবাদ জানাই, নমস্কার জানাই। নিজেদের কখনো ছোট ভাববেন না। ইউ আর দি সোলজার অফ দ্য চিফ মিনিস্টার ম্যাডাম মমতা ব্যানার্জি। আপনাদের অপমান করলে রিপোর্ট ব্যাক টু মি অ্যান্ড প্রতাপ, আমরা বুঝে নেব। মার্কসিস্ট কমিউনিস্ট পার্টির নেতৃত্বে যখন গভর্নমেন্ট চলছিল, এই বড় বিল্ডিং এর সিঁড়িতে আমি এসেছিলাম। সুনীল সেন, ডক্টর সুনীল সেন আমাদের ফাদার অফ মেডিসিন, অনারারি প্রফেসর হিসাবে মেডিকেল কলেজে পড়াতে আসতেন। স্বাস্থ্যমন্ত্রীর নামটা বলছি না, তিনি ডক্টর সুনীল সেনকে বলেছিলেন এক্ষুনি ক্যাম্পাস থেকে বেরিয়ে যান। সুনীল সেন 350 ডাক্তার ভলেন্টারি রিটায়ারমেন্ট নিয়েছিলেন সুনীল সেনের অপমানে। ডাক্তারদের কণ্ঠস্বর কি একদম চেপে গেল, একমুখী। আমি ডাক্তারদের সঙ্গে একটা ডিবেটে আসতে চাই। 4 ঘন্টা সময় দিলাম, 4 আওয়ার্স। 4 ঘন্টা ডাক্তারদের সঙ্গে আমি ডিবেট করব এবং আমি তুলে ধরবো ক্রোনোলজিক্যাল গ্রাফ, জেনেসিস of the different incidents and development in medical sphere. কারণ আমি আমার 10 বছরের নিচের লোকদের চিনি আর 10 বছরের উপরের লোকদের চিনি। I was the founder, নির্মল জানে, of the Junior Doctor Federation. আমি অল বেঙ্গলের প্রেসিডেন্ট ছিলাম প্রথম। আমি মেডিকেল স্টুডেন্টদের চেয়ারম্যান ছিলাম প্রথম। ডাক্তারদের ওয়ার্ডে ঘুমাতে হতো, পিজিতে একটা ছোট্ট সরু খাট, ওয়ার্ডের মধ্যে ঘুমাতে হতো। আমরা আন্দোলন করেছিলাম, ননি ভট্টাচার্য তখন হেলথ মিনিস্টার, আরএসপি, লেফটেন্যান্ট গভর্নমেন্ট। আর আজকের দিন, হ্যাঁ ঘটনা তো ঘটে, নিজের ফ্যামিলিতে ঘটে। হাজবেন্ড ওয়াইফকে মেরে দিচ্ছে বালিশ চাপা, ওয়াইফ প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে বরকে ঠেলে দিচ্ছে পাহাড়। These are the crises of the society. এবং মেডিকেল এরিনা is not out of that context.
কিন্তু আমার মুখ্যমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মাতৃস্নেহে প্রত্যেকটি ঘটনাকে ট্যাকল করেন। তিনি এফআরসিএস হয়েছিলেন and ফার্স্ট জয়েন করেছিলেন as demonstrator of anatomy in Arjikor Medical College. A Calcutta Medical College is a premier institution in India and Asia. তার সঙ্গে পাল্লা দিয়ে তৈরি হয়েছিল আরজিকর মেডিকেল কলেজ, খালপাড়ের কলেজ বলতো, আমরা দুঃখ পেতাম। কিন্তু জিনিয়াস অফ ডক্টরস produced from Arjikor Medical College. It was a national institute in the medical arena. আজকে বিধানবাবু যা করে গেছেন বেঙ্গলে, আমি 82 সালে এমএলএ হয়ে এলাম বিধানসভাতে। জ্যোতিবাবু একটা বক্তৃতা করেছিলেন, বলে আমি যেখানেই হাত দিই সেখানেই বিধান রায়কে দেখি। জ্যোতি বোস বলছে, আমি যেখানেই হাত দিই সেখানেই বিধানবাবুকে দেখি। বাংলার রূপকার ছিলেন। স্বাধীনতার পরে বিভক্ত বঙ্গে খাবার ছিল না, কাজ ছিল না, কি ভয়ঙ্কর অর্থনৈতিক কাঠামো। হুড় করে উদ্বাস্তু আসছে পূর্ববঙ্গ থেকে। বিধানবাবু সামলেছেন, তৈরি করেছেন হলদিয়া, দীঘা, কল্যাণী, বিধাননগর, দুর্গাপুর। সেই কাঠামোকে ধ্বংস করেছে 34 বছরের সিপিএম, 23 বছর জ্যোতি বোস, 11 বছর বুদ্ধদেব ভট্টাচার্য। 65,000 কারখানা বন্ধ করে দিয়েছিলেন এই মার্কসিস্ট কমিউনিস্ট পার্টি। বিধানবাবু তৈরি করা সম্পদকে লুট করেছিল এরা। তারপর এলেন আলোক বর্তিকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় উইথ দি বেকন লাইট as a symbol of development, as a symbol of progress, with the touch of motherhood. মাতৃস্নেহে বাংলাকে গড়ে তুললেন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানবাবুর আশীর্বাদ নিয়ে। অ্যাসোসিয়েশন, WBJD এবং পশ্চিমবঙ্গ এমএসবিটি মেডিকেল কলেজ ছাড়া এবং অচল। বাইরে সবুজ কংগ্রেস আন্দোলন করে সিপিএমের সাথে আঘাত করে এই অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় দল করেছিলেন 98 তৃণমূল কংগ্রেস। আমি সেদিন হাজির ছিলাম। ইন্দোরামপুরের লয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী ছিলাম। কেশপুর নেতা আইনের বিজ্ঞান থেকে আরম্ভ করে আমাদের ধর্মতলা অনশন মঞ্চে আমরা 27 দিন এবং সিঙ্গুরে তাপসী মালিককে নির্মমভাবে দর্শন করে আগুনে পুড়িয়ে মেরে দেওয়া হলো। সেখানেও আমাদের অবস্থান চলছিল 31 দিন। আমরা দিদির সঙ্গে পথ হেঁটেছি। তাই কোন প্ররোচনা, কোন কুৎসা, কোন অপপ্রচারে আপনারা চুপি গলাবেন না। আপনাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বাংলার নয়, দেশের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী এবং বিশ্বের পোডিয়ামে কন্যাশ্রী যখন সম্মানিত হয় ইউনিসেফ ইউনেস্কোর ওখানে, তখন 68টা দেশের রাষ্ট্রনায়করা উঠে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে। এটা আমাদের গর্ব, এটা আমাদের অহংকার। আবার আমাদের স্বাস্থ্যসাথী মেয়েদের নামে, মেয়েরাই ঘরের মালকিন, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, জন্ম থেকে মৃত্যুর পরে সমব্যাধি, শ্মশানে কবরস্থানে, শ্মশানের চুল্লিতে 2000 টাকার সাহায্য, জননী সুরক্ষা যোজনার টাকা, যখন সদ্যজাত সন্তানকে নির্মম বিনা পয়সার মাতৃযানে করে সবুজের শ্যামলিমার সুখী গৃহ করে যাচ্ছে, তখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার তার পাশে। 94টা প্রকল্প, এমন কোন মানুষ নেই যে এই প্রকল্পের সুবিধা পায়নি। একটা
একটা নয়, আর অন্তত 12টা থেকে 20টা সুবিধে পাইনি। তাও যারা একবারে ধুলোতে মিশে গেছিল, অতি বিপ্লবী, র্যাডিক্যালিস্ট, প্রতি বিপ্লবী, সিপিএম, সিপিআইএম, এসইউসিআর মেলবন্ধনে আবার কুৎসিত জঘন্য চক্রান্ত করে একটাই তাদের মকসদ, মমতা বন্দ্যোপাধ্যায়কে আসন থেকে সরিয়ে দিতে হবে। তাই আমরা এই প্ররোচনার বিরুদ্ধে সংঘবদ্ধ হব। আজকে দেখে ভালো লাগছে। রায়ের স্মরণে তার জন্ম ও মৃত্যু দিনে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। দেখুন, আজকে ঠিক এই মুহূর্তে আমার যারা সিনিয়র, ডক্টর শশী পাঁজা, ডক্টর মানস ভূঁইয়া, আমার বাবার উনি জুনিয়র ছিলেন, তো মানসদা বাবার হাউসডগ ছিলেন, তো নির্মলদা আছেন এখানে। আমার ঠাকুরদাদা তিনি ডক্টর ছিলেন এবং আরজিকর এখন যেটা আছে তার গায়ে আমাদের একটা ওষুধের দোকান কাম চেম্বার ছিল। তো যখন এক্সপ্যানশন হলো, সরকার বাকি জায়গা দিল, তখন আমাদের ওই চেম্বার, ওষুধের দোকান, ওগুলো সব তখন ওখানে চলে গেছে নতুন বিল্ডিংটা। আমার ঠাকুরদা দীর্ঘদিন এনআরএসের সঙ্গে যুক্ত ছিল। আমার বাবা মা দুজনই আরজি করে স্টুডেন্ট। আমার বাবা ডক্টর কল্যাণ ঘোষ জীবনের শেষ দিন অব্দি এসএসকে হাসপাতালের বায়োকেমিস্ট্রি হেড ছিলেন এবং ভারত স্বাস্থ্য পরিষেবাগুলো যেইভাবে মানুষের কাছে নির্বিচ্ছিন্নভাবে পৌঁছে দিচ্ছে, আগামী দিনেও পৌঁছে দেবে। এবং ফার্স্ট ইয়ার এবং এই ধরনের ঘটনা এবং আরজি করের মতো যেই নিন্দনীয় ঘটনা হওয়ার সুবাদে যেইভাবে আজকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন, তার যে হেলথ ইউনিট আছে তার পক্ষ থেকে, এর পাশাপাশি প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন ও জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের আমাদের যে মেডিকেল কলেজ এবং হসপিটাল শাখা, স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন, রিজিওনাল ইনস্টিটিউট অফ অপথলমোলজি এবং এলডিভিএইচ অর্থাৎ লেডি রাফলিন ভিক্টোরিয়া হসপিটালের যৌথ উদ্যোগে আজকে ডাক্তার বিধানচন্দ্র রায়ের যে জন্ম এবং মৃত্যুদিন তাকে সামনে রেখে আমরা প্রতিবারের মতো এবারও যে আমাদের যে সামাজিক দায়িত্ব সেটা পালন করার চেষ্টা করেছি, অর্থাৎ একটা মহতী রক্তদান উৎসবের আয়োজন করেছি। আমাদের এই রক্তদান উৎসব সূচনা হয়েছে আমাদের মাননীয় মন্ত্রী তথা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের মাননীয় রাজ্য সভাপতি ডাক্তার শশী পাঁজা, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য কনভেনার শ্রী প্রতাপ নায়েক, তার পাশাপাশি অসংখ্য রাজ্য নেতৃত্ব, যেমন এখানে উপস্থিত ছিলেন ডক্টর নির্মল মাঝি, উপস্থিত ছিলেন আমাদের তৃণমূল কংগ্রেসের মুখপত্র এবং অত্যন্ত প্রিয় নেতা শ্রী কুণাল ঘোষ মহাশয়, উপস্থিত ছিলেন পৌর কমিটির চেয়ারম্যান রেহানা খাতুন, উপস্থিত ছিলেন আমাদের এই অঞ্চলের বিধায়ক মাননীয় নয়না বন্দ্যোপাধ্যায়, উপস্থিত ছিলেন ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি মাননীয় বিধায়ক, উপস্থিত ছিলেন বিশ্বরূপ দে, তিনি একজন পৌর প্রতিনিধি, উপস্থিত ছিলেন আমাদের হেলথ ডিপার্টমেন্টে ডিরেক্টর অফ হেলথ সার্ভিস, যাকে আমরা সবসময় যে কোনো রক্তদান উৎসবে যখন আমরা আমন্ত্রণ জানাই তিনি সবার আগে এসে উপস্থিত হন। আমাদের পরম শ্রদ্ধেয় অত্যন্ত কাছের মানুষ, একজন ভালো ব্রিটিশ স্টেশন স্বাস্থ্য ভবনের ডিরেক্টর অফ হেলথ সার্ভিস ডক্টর স্বপন সোরেন, উপস্থিত ছিলেন নবনির্বাচিত হেলথ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মুকুল ভট্টাচার্য, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর দেবাশিস বাসু, উপস্থিত ছিলেন আমাদের মেডিকেল কলেজ এবং হসপিটালের মাননীয় প্রিন্সিপাল স্যার প্রফেসর ডক্টর ইন্দ্রনীল বিশ্বাস এবং এমএসডিপি স্যার প্রফেসর ডক্টর অমন অধিকারী, ডিন এবং সমস্ত বিভাগীয় প্রধানরা
যারা নাকি এখানে চলে এসেছিলেন সকালবেলা আমাদের এই উৎসবকে অর্থাৎ রক্তদান উৎসবকে সফল করে তোলার জন্য, তাদের বার্তা দেওয়ার জন্য। এর পাশাপাশি আমাদের এখানে উপস্থিত হয়েছিলেন একটু দেরি করে শ্রী অশোক দেব, মাননীয় বিধায়ক মহাশয়, এবং স্বাস্থ্য ভবন থেকে এসেছিলেন ডিএডিএইচএস পিআনি ডক্টর শুভব্রত দাস এবং ডক্টর সুপর্ণ পার্টিও এসপি এসআরসি। আমাদের এখানে এসে প্রথমেই উপস্থিত হয়েছিলেন এসএসএনএ স্যার, ওএসডি ডক্টর অনিরুদ্ধ নিয়োগী, এরকম অসংখ্য ব্যক্তিত্ব। তার পাশাপাশি আমাদের ফেডারেশনের রাজ্য নেতৃত্ব, বিশেষ করে সব্যসাচী চক্রবর্তী রাজ্য সভাপতি, রাজ্য সম্পাদক রাকেশ ঠাকুর এবং অন্যান্য বিভাগীয় মানে অনির্বাণ ওঝা সহ এক ঝাঁক রাজ্য নেতৃত্ব ফেডারেশনের সকলেই ছিলেন। এবং সবচেয়ে বেশি আমরা আনন্দ পেয়েছি যে তাদেরকে পাশে থেকে এই রক্তদান কর্মসূচির যে বার্তা তারা দিয়েছেন, আমাদের ফেডারেশনের প্রিয় রাজ্য কনভেনার শ্রী প্রতাপ নায়েক এবং মানস রঞ্জন ভূঁইয়া এবং শশী বাজা মহাশয়া, তাদেরকে আমরা কিন্তু ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই রক্তদান উৎসবে উপস্থিত থেকে। এর পাশাপাশি যেটা আমরা করেছি, আজকে যেহেতু ডক্টরস ডে, তা ন্যাশনাল ডক্টরস ডেতে আমরা যেরকম বিভিন্ন ডাক্তারবাবুদের এই বিশেষ করে মেডিকেল কলেজের বুকে তারা যে বিভিন্ন রোগীদের নিয়ে তাদের যে বিরাট কাজ করেছেন, যে কাজগুলো সারা ভারত তথা বিশ্বে ছড়িয়ে পড়েছে, এবং এই মুহূর্তে মেডিকেল কলেজ ইস্টার্ন রিজিয়নে 1 নম্বর স্থান অধিকার করেছে, তার জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ বিভাগগুলো কাজ করেছে তাদের মানে সেই সমস্ত বিভাগীয় প্রধান এবং তাদের ডাক্তারবাবুকে আমরা ফেলিসিটেশন করেছি। এর পাশাপাশি সে হেলথের বিভিন্ন সেক্টর আছে, বিভিন্ন রকম যেরকম ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিস্ট আছেন, ওটি টেকনোলজিতে যারা মেডিকেল টেকনোলজিস্ট আছেন, এক্স রে অর্থাৎ রেডিও ডায়াগনোসিসে যারা মেডিকেল টেকনোলজিস্ট আছেন, তারপরে আমাদের রেডিও থেরাপিতে যারা রেডিও ডায়াগনোসিসে রয়েছেন, রেডিও থেরাপিতে রয়েছেন, তাদেরকেও আমরা কিন্তু ভালো কাজ করার জন্য ফেলিসিটেশন করেছি। এর পাশাপাশি একাধিক নার্সিং পার্সোনালকে আমরা ফেলিসিটেশন করেছি, কারণ তারা যেভাবে দিনের পর দিন রাতের পর রাত জেগে এই মেডিকেল কলেজের বুকে মুমূর্ষু রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন, তাদেরকে আমরা সম্মান জানিয়েছি। আজকে আমাদের ভারতরত্ন শ্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন উপলক্ষে আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে এখানে 201 জন রক্তদান করেছেন, এবং তাদের এই রক্ত, এই অমূল্য রক্ত, অমূল্য দান যাতে আমাদের এখানকারই এবং তার বাইরের প্রচুর অসুস্থ রোগীর মুখে হাসি ফুটিয়ে তুলবে, সেটাই হচ্ছে আজকে আমাদের সবচেয়ে বড় আনন্দের বিষয়। নমস্কার। জয়ন্ত কুমার ঘোষ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, এমসিএইচ অর্থাৎ মেডিকেল কলেজ হসপিটাল আরআইও এসটিএম এলডিভিএইচ ইউনিটের, এই ইউনিটের আমি প্রেসিডেন্ট। নমস্কার। মানুষকে দিতে গেলে মানুষের রক্তই দিতে হবে, কারণ কি সায়েন্স এতটাই উন্নত যে সবকিছু ট্রান্সপ্লান্ট হয়তো রক্ত আবিষ্কার হবে, কৃত্রিম রক্ত, কিন্তু এখনো হয়নি। তাহলে আমাদেরই দিতে হবে, সবাই আমাদের দরকার হলে আমরা যেমন নিই, তাহলে আমাদেরও তো দিতে হবে। স্যার, এই রক্তই তো শুধু যে রক্তেরই কাজ করে তা তো নয়, প্লাজমারও কাজ করে এই রক্ত থেকেই। রক্তদান একটা মহৎ দান, যে দিচ্ছে সে জানে না কে পাবে, যে পাচ্ছে সে জানে না কে নিল। এরপরে আমরা বরণ করে নেব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্য শাখার সম্পাদক। আমরা উপরে সব এসব করি, এই ধর্ম ওই ধর্ম ছোঁয়াছুঁয়ি, আর প্রাণ বাঁচানোর সময় নিজেদের শরীরের মধ্যে কার রক্ত নিচ্ছি জানি না, কারণ রক্তটাই শেষ কথা। থ্যাংক ইউ স্যার। আমি রক্তদান শিবিরের প্রচুর ইনভিটেশন থাকে, মনে হয় শুধু কি বক্তৃতা করবো, একটু রক্ত রক্ত দেওয়া, নতুন রক্ত তৈরি হয়, ভালো তো। মেডিকেল কলেজে এখানে ফেডারেশন, তারপর পিএইচএ এবং ডব্লিউবিজেডিএ তারা মিলে সব রক্তদান করছেন, এবং ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, মৃত্যুদিন, খুবই ভালো একটা দারুণ কর্মসূচি। এখন কর্মী হয়ে রক্ত দেয় মানুষের সাথে, মানুষের পাশে, দরিদ্রতম নিম্ন মধ্যবিত্তে দিনানে দিন খায় সেই মানুষ অবিরত, এই প্রথম না, সেই ছাত্র জীবন থেকে একটা না, তারপরে আজকাল, তারপর প্রতিদিন, তারপরে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের এখন রাজ্য সাধারণ সম্পাদক এবং সবচেয়ে বলিষ্ঠ ভাইব্রেন্ট স্পোক্সম্যান। এটা আমার কথা না, দিদির কথা।
ঠিক ঠিক জায়গায় ঠিক ঠিক দেয়। অতি বিপ্লবী, প্রতি বিপ্লবী, র্যাডিক্যালিস্ট, চক্রান্ত। ভাই মুখটা ভালো করে একটু খালি মাথাটা তুললে ভালো মুখটা আসবে। ফেডারেশনের সহকর্মীরা যারা রয়েছেন, আমাদের রাজনৈতিক সহযোদ্ধা এবং মানুষকে যারা পরিষেবা দেয়, এখানে সরকারি কর্মচারী, ডাক্তারদের সংগঠন, সমস্ত ডাক্তারের সঙ্গে জড়িত, চিকিৎসার সঙ্গে জড়িত প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন, জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন, তারা সবাই মিলে রক্তদান শিবির করেছেন ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যুর দিনে। তাদের অনুষ্ঠান খুবই ভালো, কর্মসূচি খুবই ভালো, রক্তদান প্রয়োজন। আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যে রক্তদান মাঝে মধ্যেই যেতে হয় রক্তদান কর্মসূচিতে, উদ্বোধন, শুধু ভাষণ দেবো, একটু রক্তও দিই। এবং আমি বিশ্বাস করি যে রক্তদান দিলে ভালো কাজ শুধু নয়, শরীরের পক্ষেও ভালো, নতুন রক্ত তৈরি হয় ইত্যাদি। ফলে আমার 4-5 মাস অন্তর এটা চলতে থাকে। এই নিয়ে প্রায় কতবার রক্ত আমি জানি না, মানে এটা আমি যখন মানে একটা 4-5 বছর একটা ক্যাপ পেয়ে গেলে আমি মোটামুটি আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমরা সব সময় মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা এবং এখানকার যারা সংগঠন কর্মচারীরা, রানা মাসুদ আছে, শঙ্করিদা আছে, জয়ন্তদা আছে, যারা পুরনো লোক সবাই মিলে এসছেন, এসে যেটা করছেন। হ্যাঁ, রক্তদান তো সবসময়ই ভালো। মানুষের অনেক সময় রক্ত পাওয়া যায় না, যেমন বি নেগেটিভ ব্লাড খুব আকাল পড়ে মাঝে মধ্যে, কিন্তু সেখানে এরা যে একটা এই উদ্যোগ নিয়েছে এটাকে সাধুবাদ জানাই। এবং আমি নিজে একজন ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে দেখি অনেক সময় যে প্রচুর ব্লাড লস হয়। এই যে প্রয়াস, এই যে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যে এই প্রয়াসটা দেখাচ্ছে রানা মাসুদ, জয়ন্তদা, এরা সবাই যে দেখাচ্ছে, এটা নিশ্চয়ই হেল্প করবে, নিশ্চয়ই মানুষকে হেল্প করবে। এবং যাদের ব্লাড লস হয় তাদেরকে নিশ্চয়ই এটা হেল্প করবে এবং এটা নিশ্চয়ই ভবিষ্যতে কাজে লাগবে। আপনার নাম? ডক্টর অনির্বাণ সেনগুপ্ত, ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জন, হেড নেক অনকোলজিস্ট। থ্যাংক ইউ। আমি ডক্টর শতদ্রু বিশ্বাস, ক্লিনিক্যাল অনকোলজিস্ট, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালস, কলকাতা। আজকে ডক্টরস ডের শুভ দিনে এটুকুই বলতে চাই যে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ক্যান্সার কারো না হোক, তবে হলে আমরা আছি। স্যার, ক্যান্সারে যখন বললেন তখন থ্যালাসেমিয়ারও পেশেন্টদের দেখা যায় যে ব্লাড ট্রান্সপ্লান্টেশন করতে হয়, সেই বিষয়ে কি বলবেন? এক্ষেত্রে প্রথম প্রশ্ন যেটা, প্রথম বক্তব্য যেটা, এবং সেটাই শেষ বক্তব্য, রক্তদান জীবনদান। রক্ত কোনো কারখানায় উৎপন্ন করা সম্ভব নয়, রক্ত টাকা দিয়ে কেনা সম্ভব নয়। শুধুমাত্র মানুষের শরীরে তৈরি হওয়া ভগবানের, ঈশ্বরের দান হচ্ছে রক্ত, প্রকৃতির দান হচ্ছে রক্ত। বিজ্ঞান এতটা উন্নত হয়ে গেছে, সব কিছুই ট্রান্সপ্লান্ট করা যায়, কিন্তু রক্ত এখনো ওভাবে তৈরি করা যাচ্ছে না। রক্ত তৈরি করা সম্ভব নয়। হ্যাঁ, ব্লাড অ্যান্ড ম্যারো ট্রান্সফিউশন, বিএমটি, যেটা আমরা আগে বলতাম বোন ম্যারো ট্রান্সফিউশন, সেটাকে এখন বলা হয় বিএমটি ফর ব্লাড অ্যান্ড ম্যারো ট্রান্সফিউশন। তো সেখানে রক্তকে রিপ্লেস করা যায় না, অস্থি মজ্জাকে রিপ্লেস করা যায়, কিন্তু সেটাও তো কৃত্রিম নয়, সেটাও তো কারো কাছ থেকে নিয়ে যদি হয় তাহলে সেটাকে অ্যালোজেনিক বলা হয়। আর যদি নিজেরটাই হয় সেটা সেটা তো ঠিকই আছে, অটোজেনিক ম্যারো ট্রান্সপ্ল্যান্ট। তো দুটোর ক্ষেত্রেই অটোজেনিক আর অ্যালোজেনিক কোনোটাই তো কৃত্রিম নয়, তাও তো কারো কাছ থেকে নেওয়া, তাও তো প্রাকৃতিক, তাও তো প্রকৃতির দান। থ্যাংক ইউ স্যার। আর একদিকে চলছে রক্তদান শিবির। আমি ছাড়াও এই মুহূর্তে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ রয়েছেন, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, সমাজসেবার সঙ্গে যুক্ত, নিজে রক্ত দিচ্ছেন। আমাদের দলের নেতারাই পারে, তারা নিজেরা মানুষের জন্য রক্ত দেয়। এই রক্ত কার রক্ত? হিন্দুর না মুসলমানের? রামবাবুর স্ত্রী সীতা দেবী, তিনি কিন্তু ইমতিয়াজ চাচার রক্তে কিন্তু যখন প্রসব করার পরে অধিক রক্তক্ষরণের জন্য মৃত্যু মুখে পতিত হয়, তখন প্রাণটা বাঁচায় ইমতিয়াজ চাচার রক্তটা। রক্তদানের মাধ্যমে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনে, এখন যে
ধর্মীয় বিভাজন, হিন্দু মুসলমানের দাঙ্গা, মন্দির ভাঙা মসজিদ ভাঙার যে রাজনীতি, যেটা নিয়ে নজরুল সাহেব বলেছিলেন ওরা হিন্দু না মুসলিম কইছে কোনজন, জাতের নামে বজ্জাতি করছে কোনজন, ওরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আর হাতরাসে 19 বছরের মেয়েটাকে, আমাদের ঘরের বোনটাকে যারা গণধর্ষণ করে তার মায়ের মুখটা 1000 টাকা নোট দিয়ে বন্ধ করে দিল, আমাদের 5 জন এমপিকে দিদির পাঠানো, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঠানো, তাদের সাংসদদের যেতে দিল না। সেখানে আওয়াজ উঠেছে মন্দির মসজিদ গুরুদ্বারা বাঁট দিয়া হ্যায় ভগবান কো, সাগর টুটা ধরতি টুটি মত বাটো ইনসান। আমরা নেতা নই, মন্ত্রী নই, বিধায়ক নই, সাধারণ সম্পাদক নই, সাংসদ নই। আমাদের একমাত্র পরিচয় কুণাল ঘোষ এখানে দেখিয়ে দিলেন, নিজের শরীরের রক্ত মানুষের জন্য দিয়ে, মানুষের সাথে, মানুষের পাশে, সুতিকা গৃহ থেকে শ্মশান যাত্রা, কবরের দাফান অবধি একটাই, মানুষের সেবা, মানুষের সেবা, মানুষের সেবা। এটাই দিদির রাজনৈতিক পাঠশালাতে আমরা শিখেছি। তাই আমরা নেতা নই, মন্ত্রী নই, বিধায়ক নই, সাংসদ নই। আমরা দিদির সৈনিক হিসেবে স্বচ্ছতা, সততা, দায়বদ্ধতা, মানব সেবার অঙ্গনে আমরা গর্ববোধ করি। আমরা দিদির সৈনিক, দিদির সৈনিক, দিদির সৈনিক। উন্নয়ন কি ছিল, কি হয়েছে, জ্যোতিবাবু, বুদ্ধবাবুরা কি করেছিলেন, বিধানবাবু কি করে গিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ক্ষেত্রে কি কি করেছেন, কোন ধারে কাছে ফিগার নেই। এই যে টিভি বুমটা নিয়ে তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে, 10 বছর আগে ছিল না? আরজি করে ঘটনা ছোট ঘটনা না, আপনি আবার আরজি করে টেনে নিয়ে যাচ্ছেন। এই চ্যানেলটা আমি চিনি, এই চ্যানেলটা আমি চিনি। সামান্য ঘটনা হয়েছে, সেটা নিয়ে একটা জিনিস বিচার করবেন, মাননীয় মুখ্যমন্ত্রী কোন ঘটনাকে এড়িয়ে গেছেন কিনা, অ্যাকশন নেননি কিনা। আরজি করে মমতা বন্দ্যোপাধ্যায় যা অ্যাকশন নিয়েছিলেন, তার বাইরে সিবিআই একটা ইঞ্চি এগোতে পেরেছে। আপনি ডিবেট করুন ওখানে, আপনি বার্তা দিলেন কর্মীদেরকে যে আমার ডেভেলপমেন্ট যদি 100-র মধ্যে 99 হয়, আমি কুবড়ে থাকবো। কতগুলো হাসপাতাল, কতগুলো সুপার স্পেশালিটি, কত এমবিবিএস সিট বেড়েছে, কত নার্সিং সিট বেড়েছে, কত এমডি এমএস এর সিট বেড়েছে, কত ইনফ্রাস্ট্রাকচার। ইট ইজ দ্য অনলি স্টেট ইন ইন্ডিয়া 100 বিনা পয়সায় চিকিৎসা হয়। বিরোধীদের শূন্য, আর 34 বছরের সিপিএম ও শূন্য। আর যারা আছেন ওরা তো খালি নাচন কুদন করছেন। ওটা কুণাল ভাই বলেন। এই ব্যাপারে আমি ওর বাবার সঙ্গে, চৌধুরীর সঙ্গে পিজিতে কাজ করেছি, ওর বাবার সঙ্গে।